বন্ধুরা আমার, এই বইয়ে 203 পৃষ্ঠায় জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ে 203 পৃষ্ঠায় একটি বর্ণনা আমরা উল্লেখ করেছি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফল আযান করতেন। এখানে 203 পৃষ্ঠায় শিরোনাম দিয়েছি মানসুখ কাহিনী, ঐতিহাসিক মিথ্যাচার। তো এখানে শুধু একটি হাদিসই পেশ করা হয়নি, আরও বেশ কয়েকটি হাদিস আমরা এখানে পেশ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমরা আলোচনা করেছি। কিন্তু দুঃখজনক হলো এই হাদিসটা নিয়ে কিছু মানুষ বক্তব্যে এবং লিখিতভাবে বিতর্ক সৃষ্টি করেছে। আসলে তারা না জেনেই বিতর্ক সৃষ্টি করেছে। আশা করি আজকে পরিষ্কার হবে। যারা বলতে চেয়েছে জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আলোচনা করতে গিয়ে লেখক নিজেই জাল হাদিসের ফাঁদে আটকা পড়েছেন। আসলে হাদিসটাকে কোনো মুহাদ্দিস, যাকে মুহাদ্দিস বলা হয়, এমন কোনো ব্যক্তি হাদিসটিকে জাল বলেননি। আমাদের জানা মতে কোনো মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেননি। আমি হাদিসটি পড়ছি। আন ইবনে ওমর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাতা রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা রা'সাহু মিনার রুকু' ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, রফা ইয়াদাইহি, তিনি দুই হাত উত্তোলন করতেন। ওয়াইদা রকা, এবং যখন তিনি রুকু করতেন, ওয়াইদা রফা রা'সাহু মিনার রুকু, এবং যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন তখন তিনি হাত তুলতেন। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, আর সিজদায় তিনি এটা করতেন না। ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা, তার সালাত এইরকমই ছিল সর্বদা, হাত্তা লাকিয়াল্লাহ তাআলা, আল্লাহর সাথে সাক্ষাৎ করা পর্যন্ত। এটা হলো হাদিস। আমরা রেফারেন্সে শুধু বলেছিলাম বাইহাকি, ইবনু হাজার আসকালানি, তালখিসুল হাবির। আমি রেফারেন্সগুলো আমরা দিয়েছিলাম এইভাবে: প্রথম খণ্ড 539 পৃষ্ঠা, হাদিস সংখ্যা 327, আর দিরায়া ফি তাখরিজি আহাদিসিল হিদায়া, এটাও ইবনু হাজার আসকালানির হেদায়ার হাদিসের সংকলন, প্রথম খণ্ড 153 পৃষ্ঠা, নাসবুর রায়া। রেফারেন্স দিয়েছিলাম প্রথম খণ্ড 410 পৃষ্ঠা। তারপরে আর একটা উদ্ধৃতি দিয়েছিলাম ইবনুল মুলাক্কিনের আল বদরুল মনির, 3 নম্বর খণ্ডের 449 পৃষ্ঠা, তাহকিক মুয়াত্তা মুহাম্মদ, অর্থাৎ মুয়াত্তা মালিকের যেটা রিওয়ায়াত মুহাম্মদ, এর রেফারেন্স দিয়েছিলাম প্রথম খণ্ড 183 পৃষ্ঠা। শেষে লিখেছি সনদ সহিহ, সিলসিলা দাঈফা 6044 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্য। যে রেফারেন্সটুকু দেওয়া আছে, এই রেফারেন্সগুলোই যদি ভালোভাবে ন্যায়পরায়ণ হয়ে ইনসাফপূর্ণ চোখ নিয়ে যদি কেউ এটা দেখেন, তাহলে
তার কাছে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে যারা এই হাদিসটার ব্যাপারে আমি দীর্ঘ মোটামুটি 18 বছর যাবত 17-18 বছর যাবত এই হাদিসটি আমি খুঁজছিলাম যে এই হাদিসটি বাইহাকির কোন গ্রন্থে আছে, এটা পাচ্ছিলাম না। যশোরের একটা মাদ্রাসা আছে শহরে, বড় মাদ্রাসা, হানাফি মাযহাবের মাদ্রাসা। সেখানকার একজন টিচার আমাকে ফোন দিয়ে অন্তত বছর 5-6 আগে হবে এই রেফারেন্সটা আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আপনি শুধু বাইহাকির রেফারেন্স দিয়ে রাখছেন, কিন্তু বাইহাকির কোন গ্রন্থে আছে সেটা লেখেননি। কথা ঠিক। তাকে আমি বলেছিলাম যে কোনো গ্রন্থে আছে বলেই আমি অনেকটাই নিশ্চিত ছিলাম যে যেহেতু ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ, আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ এবং ইবনুল মুলাক্কিন তারা এবং আলবান রহিমাহুল্লাহ তারা যেহেতু উল্লেখ করেছে বাইহাকির রেফারেন্স দিয়ে, অতএব বাইহাকির কোনো নুসখাতে আছে যেটা আমাদের কাছে আসেনি, এই জন্য আমি উল্লেখ করেছি। কারণ এতগুলো বিদ্বান এটা উদ্ভট উল্লেখ করতে পারেন না। তো যেহেতু তিনি রফুল আয়দিনের বিরোধী, তিনি অনেক গালিগালাজ করলেন আমাকে, আমি মোবাইলে শুধু শুনলাম। এরপরে চিটাগংয়ের একটা মাদ্রাসা, সেখান থেকে একজন আমাকে ফোন দিয়েছিলেন ঠিক এই হাদিসটার জন্যই, যে আপনি বইয়ে উল্লেখ করেছেন কিন্তু কোথায় পেয়েছেন, আপনি বাইহাকির কোথায় এসেছে। আসলে আমি বহু কিতাব খুঁজেছি, তার মধ্যে আমার মনে পড়ে যতটুকু 2004 সালে যাত্রাবাড়ি মোহাম্মদে আরাবিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আমি খুঁজতে গেছিলাম যে এবারটুকু পাওয়া যায় কিনা, তখনও পাইনি। এরপরে আমি এই এবারটা খোঁজার জন্য আরও বেশ কয়েকটি লাইব্রেরিতে ঘুরেছি পুরাতন নুসখা দেখার জন্য। এমনকি আমার এটাও মনে পড়ে মেহেরপুরের আল্লামা আলিমউদ্দিন নদিয়াবি, তাকে বলা হয় রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তাকে বলা হয় উভয় বাংলার রিজালবিদ। আমি তার বাসাতেও গেছিলাম এই এবারটুকু খোঁজার জন্য। তো তার লাইব্রেরিতে আলহামদুলিল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কিতাব আছে, সেটা আমার চোখে পড়েছিল। এরপরে 2013 সালে যখন হজ্জে যাই, তখনও আমি বাইহাকির নুসখাগুলো খুঁজেছি অনেক। পাশাপাশি মদিনায় যখন গেলাম, মসজিদে নববীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিতে মূল নুসখাগুলি আছে। আমি সেখানেও খুঁজেছি, কিন্তু আমি পেরে উঠিনি, আমি সেটা সংগ্রহ করতে পারিনি। এটা আমার হয়তো অনুসন্ধানে ত্রুটি হতে পারে বা এলমের ঘাটতি হওয়াটাই স্বাভাবিক। তবে আমার মতো অনেকেই, আমি যাদের আলোচনা শুনেছি বা কিতাবে পড়েছি, তাতে বুঝতে পেরেছি যে তারাও জানেন না এই এবারটুকু কোথায় আছে। এমনকি আশ্চর্য হবেন যে নাসবুর রায়ার টিকা করেছেন আল্লামা জাইলাইর গ্রন্থটি, তিনি উল্লেখ করেছেন বাইহাকির কথা বলে। আল্লামা জাইলাই নাসবুর রায়ের টিকা করেছেন যিনি, তিনিও টিকায় বলেছেন একটা কথা এই হাদিসটার ব্যাপারে। বলছেন, হাদিহি রিআয়াতু লা তুজাদু ফিন নুসখাতিল মাতবুআ মিনাস সুনানিল কুবরা। মানে বাইহাকির অনেকগুলো কিতাবের একটা হচ্ছে সুনানুল কুবরা। তিনি বলছেন হাদিহি রিআয়াতু,
ইনি দেওবন্দের মানুষ, আব্দুল আজিজ দেওবন্দি, সম্ভবত আব্দুল আজিজ দেওবন্দি, তিনি এটা বলছেন। এর আবার মুহাক্কিক মোহাম্মদ আওয়ামা। তো হাদিহি রিয়ায়াতুল্লাহ তুজাদু ফি নুসখাতিল মাতবুআ মিনাস সুনানিল কুবরা, এই রিওয়ায়াতটি এই মুদ্রিত as-সুনানুল কুবরার মধ্যে পাওয়া যায়নি। তো লাআল্লাহা ফিল মারিফা আও গায়রিহা, এরপরে বলছেন সম্ভবত এটা মারিফা অর্থাৎ মারিফাতুস সুনান এর মধ্যে, আও গায়রিহা অথবা অন্য কোনো বই থাকতে পারে। তাহলে আব্দুল আজিজ দেওবন্দি অথবা মোহাম্মদ আওয়ামা তিনি বাইহাকির নাসবুর রায়ের নিচে উল্লেখ করছেন টিকায় কথাটি, আর বলছেন যে এটা as-সুনানুল কুবরার মধ্যে পাওয়া যায় না। তাহলে আপনারা পরিষ্কার হলেন যে একটা গ্রন্থের, এই যে নাসবুর রায়া আমার কাছে আছে, আর নাসবুর রায়ার এত বড় একটা গ্রন্থের টিকা করছেন, টিকাকার নিজে স্বীকার করছেন এটা যে এটা বাইহাকির নুসখাতে পাওয়া যায় না, হয় মারিফাতুস সুনানের মধ্যে আছে অথবা অন্য কোনো গ্রন্থে আছে, তবে তিনি বলছেন যে কোথাও আছে। আও গায়রিহা যখন লিখেছেন তখন বোঝা যাচ্ছে তিনিও মনে করছেন কোথাও আছে। কিন্তু আপনাদের কাছে এটা বলতে চাইলাম যে এই এবারটুকু কোথায় আছে এটা পাইনি। বাংলা ভাষায় একটি কিতাব লিখিত হয়েছে যেটা আমার বিরুদ্ধে লেখছে বেশ কয়েকজন আলেম মিলে, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো তারাও কোন কিতাব থেকে নিয়েছে এটা উল্লেখ করতে পারেনি। আমি এখানে আরেকটা জিনিস বলবো আপনাদের, হাদিসটা কোথায় আছে সেই খুঁজে না পাওয়ার পরেও তারা সমালোচনা করেছে যে দুইজন রাবি ত্রুটিপূর্ণ আছে, মানুষ সমালোচনা করেছে, কিন্তু কোন কিতাবে আছে বাইহাকির সেইটা তারা উপলব্ধি করেননি। এবং এটা নিয়ে যারা সমালোচনা করছে লিখিতভাবে বক্তব্যে, আমার কাছে তথ্য আছে, তারাও জানেন না এটা বাইহাকির কোন কিতাবে আছে। তবে আলহামদুলিল্লাহ আমি আজ থেকে মাস 3 আগে বাইহাকির কিতাবেরই, ইমাম বাইহাকির সংকলিত কিতাবেই এই এবারতের অস্তিত্ব পেয়েছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক শুকরিয়া যে দীর্ঘদিন এর উপরে পরিশ্রম করার পরে আল্লাহ আমাকে এর সন্ধানটা দিয়েছেন, এজন্য সমস্ত প্রশংসা শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো সেটা হলো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, প্রসিদ্ধ কিতাব, সেটা হলো আল খিলাফিয়াত। এই যে কিতাবটা আল খিলাফিয়াত, এই কিতাবটির মধ্যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন 1757 নম্বর হাদিস। তো 1757 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এবং আমার যতটুকু জানা সেটা হলো যে এই খিলাফিয়াত বই সম্পর্কে আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনিও জানতেন, এবং এটা আল্লামা শাওকানি তিনিও এটা জানতেন আলহামদুলিল্লাহ। কারণ ইমাম শাওকানি রহিমাহুল্লাহ সরাসরি আল খিলাফিয়াত এই বইটার নামই উল্লেখ করেছেন, কিন্তু আমাদের কাছে সংগ্রহ কম। আমরা খুঁজেছি পুকুরে, নদীতেও খুঁজেনি। আর তারা হলেন বাহরুল উলুম যাকে বলা হয়, তারা ইলমের বড় বড় সাগর, তারা খুঁজে পেয়েছেন, তারা পড়েছেন, কিন্তু আমাদের কাছে এটা নেই। এবং নাসবুর রায়ের যিনি টিকা করেছেন তিনিও এটা সংগ্রহ করতে পারেননি, এটা প্রমাণ সহ আপনাদেরকে দিলাম, যেটা নাসবুর রায়ের টিকার মধ্যে উল্লেখ করেছেন। এখন আসুন আমরা যেভাবে উল্লেখ করেছি এখানে
নিয়েছিলাম ইবনে হাজার আসকালানির তালখিসুল হাবির থেকে, সেটা নাসবুর রায়া থেকে নিয়েছিলাম। এখানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন, আখবারানা আবু আবদুল্লাহ আল হাফিজ হাদ্দাসানা জাফর ইবনে মুহাম্মদ ইবনে নুসাইর ইবনে কাসিম আল খাওয়াস হাদ্দাসানা আব্দুর রহমান ইবনে কুরাইশ ইবনে খুজাইমা আল হারাবি হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে আহমদ আদ-দুহাইমি হাদ্দাসানা আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে হুমরান আর-রাকি হাদ্দাসানা ইসমাত ইবনে মুহাম্মদ আল আনসারি হাদ্দাসানা মুহাম্মদ মুসা ইবনে উকবাহ আন নাফিন আন ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা আস-সালাতা রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকাআ ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার রুকু' ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ ফামা যালাত তিলকা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লাকিয়াল্লাহ তাআলা আযজা ওয়া জাল। এখানে আমরা উল্লেখ করেছিলাম তিলকা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ইবনে হাজার আসকালানি আল্লামে জাইলাই উল্লেখ করেছেন। এখানে আসছে তিলকা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফুল আয়দান করতেন। এই হাদিসের অস্তিত্ব ইমাম বাইহাকির নুসখা থেকে আমরা দেখালাম, বাইহাকিতে আছে। বন্ধুরা আমার, এই গ্রন্থটি সম্পর্কে বলার দরকার। এই গ্রন্থটি পরিচিত না কেন? আসলে এর নামটাই, এটা প্রকাশিত হয়েছে আর রওদা কায়রো থেকে, অর্থাৎ মিশর থেকে। আল খিলাফিয়াত বাইনাল ইমামাইন আশ-শাফিঈ ওয়া আবি হানিফা ওয়া আসহাবি, অর্থাৎ দুই ইমামের মাঝে যে ইখতিলাফ আছে, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহিমাহুল্লাহ, এবং ইমাম আবু হানিফার যারা অনুসারী তাদের সম্পর্কে মূলত ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই জিনিসগুলো উল্লেখ করেছেন এখানে। কিন্তু ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই প্রত্যেকটি মাসালার ক্ষেত্রে গিয়ে তিনি জবাব দিয়ে দিয়েছেন যে আসলে এইটা রায় ভিত্তিক বা এইটা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক, আর এই আমলটা সহিহ হাদিস ভিত্তিক। ঠিক ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এখানে হাদিসটা নিয়ে এসেছেন আল খিলাফিয়াতের মধ্যে, যে এই মর্মে নিয়ে এসেছেন যে যারা বলে রফুল আয়দান করা মানসুখ, রফুল আয়দান করা যাবে না, মানে এটা এখন চলবে না, ডেট এক্সপায়ার হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এই কথাগুলো যারা বলে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তাদেরকে রদ করেছেন, নাকচ করে তিনি প্রমাণ করেছেন অনেকগুলো হাদিস দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা একরাম থেকে, আশারে মুবাশশারা থেকে তিনি প্রমাণ করেছেন যে রফুল আয়দান করা সুন্নাত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করেছেন, সাহাবা একরামও করেছেন, 10 জন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তারাও করেছেন। এরপরে অনেকগুলো তিনি বর্ণনা উল্লেখ করেছেন। হয়তোবা এই কারণে আমাদের দেশে এই বইটি অতটা পরিচিত নয়। এখন আমরা এই হাদিসের মধ্যে এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে হাদিসটাকে আমরা কি বলবো? হাদিসটা কি ভিত্তিহীন জাল, না এর কোনো ভিত্তি আছে? প্রথমত বলেছে যারা সমালোচনা করতে চেয়েছে তাদের কাছে এই এলেমটুকু নাই যে এটা কোন কেতাবে বর্ণিত হয়েছে, এক। দ্বিতীয়ত আমরা এখন আলোচনায় আসব যে এই হাদিস সম্পর্কে কে কি মন্তব্য করেছেন। প্রথমে আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনি নাসবুর রায়ার মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, তিনি পুরো সনদটা উল্লেখ করেছেন। আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনি পুরো সনদটা উল্লেখ করেছেন। আমার কাছে যেটা আছে প্রথম খণ্ডের 308 পৃষ্ঠায়
তিনি সনদটা উল্লেখ করেছেন এবং কোনো মন্তব্য করেননি, বরং তিনি একটা জিনিস স্পষ্ট করতে চেয়েছেন এই দলিল দ্বারা, যারা মানসুখ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রফল আযান করতেন পরে করতেন না, যারা বলে তাদেরকে তিনি বুঝাতে চেয়েছেন ওয়ায়ুজিলু হাদাত তাওয়াহুম, অর্থাৎ এই ধারণাটা দূর হয়ে করেছে, ইয়ানি দাওয়া তাল নাসখে, অর্থাৎ মানসুখের দাবি যেটা, এই দাবিটা দূর হয়ে যায় মা রাওয়াহুল বাইহাকিউ ফি সুনানিহি মিন জিহাতিল হাসান ইবনে আব্দুল্লাহ ইবনে হমদান, কোন জায়গাতে আছে হমদান, কোন জায়গাতে হমরান। তো এখানে আমি বলবো যেটা ইমাম বাইহাকি যেটা বর্ণনা করেছেন, ইনি উল্লেখ করেছেন সুনানের মধ্যে, হয়তোবা এই জন্য টিকাকার উল্লেখ করেছেন যে সুনানুল কুবরা। আসলে সুনানের কুবরার যে হাদিসটা বর্ণিত হয়েছে সেখানে এই অংশটুকু নাই, যেটা আমি আগেই বললাম। তো তিনি উল্লেখ করছেন প্রথমে যে যারা দাবি করে মানসুখ হওয়ার, তাদের দাবিটা ধারণাটা দূর করে দেয় ওই হাদিস মা রাওয়াহুল বাইহাকিউ ফি সুনানিহি, অর্থাৎ ইমাম বাইহাকি তার সুনানের মধ্যে যেটা বর্ণনা করেছেন সেই হাদিসটা এই ধারণাটাকে দূর করে দেয়। সেটা কি হাদিসটা? যেটা আমরা পড়েছি এখানে শেষে বলছেন ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। তো ইমাম বাইহাকির কথাটা উল্লেখ করছেন, পাশাপাশি এই সনদও উল্লেখ করছেন, এখানে পুরো সনদটা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফল আযান করতেন, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর্যন্ত, এটা উল্লেখ করেছেন, সনদ উল্লেখ করেছেন, কিন্তু সনদের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। বরং তিনি এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন যারা মানসুখের দাবি করে তারা এই সম্পর্কে মানে এই ধারণাটা দূর করে দেয়, বর্ণনাটা তিনি উল্লেখ করছেন। এরপরে আলহামদুলিল্লাহ ইমাম বাইহাকির এবারত ছাড়াও আল্লামা জাইলাই সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিস উল্লেখ করেছেন যে মানসুখের দাবিটা ঠিক নয়। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিমুন আন মালিক ইবনুল হুয়াইরিস ওয়া লাফজুল মুসলিমিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযুনাইহি। আচ্ছা, আমরা যেটা বুঝাতে চাচ্ছি, তিনি আরো কয়েকটা হাদিস উল্লেখ করেছেন, তার মধ্যে মালিক ইবনুল হুয়াইরিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফল আযান করতেন যখন তিনি দুই হাত উত্তোলন করতেন রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার পরে। এই হাদিসটা বুখারী মুসলিমে আল্লামা জাইলাই উল্লেখ করেছেন। এরপরে উল্লেখ করেছেন 10 জন সাহাবীকে সালাত আদায় করে দেখালেন হুমায়দ আস-সাদি রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখালেন যে আমি রাসূলের সালাতের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। অতঃপর তিনি আবু দাউদের হাদিসটা উল্লেখ করেছেন। যাক, এখানে বুঝাতে চাচ্ছি এই যে হাদিসটা সম্পর্কে আল্লামা জাইলাই কোনো মন্তব্য করেননি, বরং এই হাদিসটা দিয়ে তিনি দলিল পেশ করেছেন। পাশাপাশি আর একটা জিনিস দেখাবো, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি যে হাদিসটা নিয়ে আসছেন সেই হাদিসটার ব্যাপারে ইমাম বাইহাকি কি বলেছেন, যেটা ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন। আর দিরায়া ফি তাখরিজ আহাদিস হিদায়ার 153 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন যে আখরাজাল বাইহাকি মিন তরিক মুসা ইবনে উকবা নাফিন আন ইবনে ওমর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাহ। অর্থাৎ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করার পরে বলছেন ক্বালাল বাইহাকি হাদিহি তাদুল্লু আলা খতাইর রিওয়ায়াহ আল্লাতি জাআত আন মুজাহিদ। অর্থাৎ দেখুন, ইমাম বাইহাকির
মন্তব্য উল্লেখ করছেন ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ এখানে, যে কল আল বাইহাকি, ইমাম বাইহাকি এই হাদিস উল্লেখ করে বলছেন হাদিহি তাদুল্লু আলা খতাইর রিওয়ায়া, অর্থাৎ আল্লাতি জাগাত আন মুজাহিদ, অর্থাৎ মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈ, তিনি তার পক্ষ থেকে যে বর্ণনা করা হয় যে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু রফউল ইয়াদান করতেন না। একটা বর্ণনা আছে মুজাহিদ থেকে রাদিয়াল্লাহু আনহু, একজন তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, তার থেকে একটা বর্ণনা উল্লেখ করা হয় যে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু পরে আর রফউল ইয়াদান করতেন না। এই ভাষাটা প্রত্যাখ্যান করতে গিয়ে ইমাম বাইহাকি বলছেন হ্যাঁ দেখি তাদুল্লু, এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফউল ইয়াদান করতেন, এই হাদিসের আলোকে ইমাম বাইহাকি মন্তব্য করছেন হ্যাঁ দেখি তাদুল্লু আলা খতাই রেওয়ায়া, অর্থাৎ মুজাহিদের রেওয়ায়াত যে ভুল, এই হাদিসটা তার প্রমাণ করে। তো ইমাম বাইহাকির বক্তব্য দ্বারা স্পষ্ট হলো এই হাদিস দিয়ে তিনি দলিল নিলেন। এক, ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে ইমাম বাইহাকির বক্তব্যটা পেশ করার অর্থ হলো যে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহর কাছেও বর্ণনা দলিল যোগ্য। এইটা বলার জন্য এই কথাটা পেশ করলাম যে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর কথাটা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ পেশ করেছেন কেন? এটা দ্বারা তিনিও দলিল নিয়েছেন, এরা দিরায়ের মধ্যে উল্লেখ করেছেন। আবার ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি আর তালখিসুল হাবিরের মধ্যে প্রথম খণ্ডের 538 পৃষ্ঠা, এখানে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন জাদ আল বাইহাকি ও ফামাজালাত তিলকা সালাতু হাত্তা লাকিয়াল্লাহ, তো এইটা উল্লেখ করেছেন এখানে। তো ইমাম ইবনু হাজার আসকালানী এখানেও কোনো মন্তব্য করেননি। তবে আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ এবং ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ বহু বর্ণনার ব্যাপারে উল্লেখ করেছেন। আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহর অভ্যাস হলো যে হাদিসটা ভিত্তিহীন সেখানে বলেছেন গরিব, এই শব্দ উল্লেখ করেছেন, বহু জায়গায় এসেছে। অথবা রাবির সমালোচনা করে বলেছেন এই হাদিসটা ঠিক না, কিন্তু এই হাদিস সম্পর্কে আল্লামা জাইলাই কোনো মন্তব্য করেননি, ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনিও কোনো মন্তব্য করেননি। এবার আসুন আর একটা জিনিস, ইবনুল মুলাক্কিন, আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনি 762 হিজরিতে মারা গেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন তিনি 723 হিজরিতে জন্ম, 804 হিজরিতে মৃত্যু। তিনি আল বাদরুল মুনিরের মধ্যে এই হাদিস নিয়ে আসছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ অফি রিওয়ায়াতিল লিল বাইহাকি ফামাসালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ। তাহলে 804 হিজরিতে মারা গেছেন ইবনুল মুলাক্কিন, তিনি এই হাদিস উল্লেখ করেছেন তাহকিক করতে গিয়ে, কিন্তু এখানে কোনো মন্তব্য করেননি। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 হিজরিতে মারা গেছেন, যার কথা আমি উল্লেখ করলাম আগে। এক্ষণে আর একটা জিনিস বলবো আপনাদেরকে, সেটা হলো ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা উল্লেখ করেছেন নাইলুল আওতারের মধ্যে। নাইলুল আওতারের প্রথম খণ্ডের উল্লেখ করেছেন এখানে যে 536 পৃষ্ঠা প্রথম খণ্ডের আখরাজাহুল বাইহাকিউ ফামাজালাত তিলকা সালাতু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা, এইটা উল্লেখ করার পরে তিনি বলছেন ক্বালা ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ ইবনুল মাদিনী এই সম্পর্কে বলছেন। এই কথাটা উল্লেখ করার পরেই আমি ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন হাযাল হাদিসু ইনদি হুজ্জাতুন আলাল খালক মান সামিআহু ফাআলাইহি আইয়ামালা বিহি লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই। দেখুন এখানে
আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ মাদিনী তিনি বলছেন হাদাল হাদিসু ইনদি হুজ্জাতুন আলা খালক, এটা সমগ্র সৃষ্টির উপরে এটা আমার কাছে হুজ্জাত দলিল মনে হয়। মান সামিয়াহু ফা আলাইহি আইয়া আমালা বিহি, তো যে ব্যক্তি এই হাদিস শুনবে তার উপরে ওয়াজিব হবে এটার উপরে আমল করা। লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই, কারণ এর সনদে কোনো সমস্যা নেই। এখানে আমি বলবো, আমি পরে আলোচনায় আসব, এখানে ইলাউস সুনানের মধ্যে দাবি করেছেন যে শাওকানির এই বক্তব্যটা মূলত এই হাদিসের ব্যাপারে না, বরং হাদিসটা যেটা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে সেই হাদিসের ব্যাপারে। বন্ধুরা আমার, এখানে আশ্চর্য হবেন, লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই, এখানে আলী ইবনুল মাদিনী রহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, এবং ইমাম বুখারীর যতগুলো উস্তাদ তার মধ্যে ইমাম বুখারী সবচেয়ে বেশি নমনীয় হতেন আলী ইবনুল মাদিনীর কাছে। তিনি বলছেন যে এই সনদে কোনো সমস্যা নাই। বুখারী মুসলিমের সনদ সম্পর্কে যত পাকাপুক্ত সনদ, বুখারীর হাদিস সম্পর্কে এই কথা উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ লাইসা ফি ইসনাদিহি শাই, তিনি বলছেন এই সনদে কোনো সমস্যা নাই, মানে এই হাদিসের দিকে ইঙ্গিত করে বলছেন আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, এটা প্রমাণ করে, না হলে এই কথাটা বলতেন না, লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই, এই কথা বলতেন না। বুঝে যাচ্ছে বাইহাকির ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকি আল্লাহ, এই বর্ণনা সম্পর্কে এই আলী ইবনুল মাদিনীর এই বক্তব্য আমাদের কাছে যেটা মনে হয়েছে। তো এখানে একটা শক্ত মন্তব্য পাওয়া গেল। এক্ষণে আর একটা বিষয় হলো যে এখানে উল্লেখ করেছেন একটা সুন্দর কথা, সেটা হলো এই মুয়াত্তা মালিকের ব্যাখ্যায় আত-তালিকুল মুমাজ্জাদ আলা মুয়াত্তা মুহাম্মদ, এইটার উপরে আলোচনা করতে গেছেন আব্দুল হাই লাখনবী, প্রখ্যাত হানাফি বিদ্বান, তিনি এই বর্ণনাটা এখানে উল্লেখ করেছেন। এটা প্রথম খণ্ডের 398 পৃষ্ঠা। এটা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে আন্না ইবনে উমর কদ রাওয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আর-রাফঈ, তিনি বলছেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফুল হাদিস বর্ণনা করেছেন। বাল ওয়ারাদা ফি বা'দির রিওয়ায়াত আনহু আন্নাহু ক্বাল, তিনিও আব্দুল হাই লাখনবী ইন্ডিয়ার প্রখ্যাত বিদ্বান, তার জন্ম 1848 খ্রিস্টাব্দে, মৃত্যু 1886 খ্রিস্টাব্দে। তো তিনি এই মুয়াত্তা মালিকের ভাষ্য লিখতে গিয়ে তিনি রদ করেছেন এই কথাটা, যে যারা বলে এটা মানসুখ, সেই কথাটা উল্লেখ করতে গিয়ে তিনিও এটা পেশ করেছেন যে বাল ওয়ারাদা ফি বা'দির রিওয়ায়াত, বরং কিছু বর্ণনায় এসেছে আন্নাহু ক্বাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাহ রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকি আল্লাহ, আখরাজাহুল বাইহাকি। তাহলে যে তিনিও উল্লেখ করেছেন, অনেক বর্ণনার মধ্যে তিনি উল্লেখ করে, আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ অনেক বর্ণনা উল্লেখ করে সমালোচনা করেছেন, রাবির সমালোচনা করেছেন, হাদিসের সমালোচনা করেছেন, কিন্তু এই হাদিসটার সমালোচনা তো দূরের কথা, বরং তিনি উল্লেখ করছেন বল ওয়ারাদা ফি বা'দির রিওয়ায়াত, বরং
কিছু রেওয়ায়েতে এটা উল্লেখ করা হয়েছে বলে তিনি এই হাদিসটা উল্লেখ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফল আয়দান করতেন। তাহলে আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ এই সনদের সমালোচনা করেননি। এরপরে আমি উল্লেখ করব আলবানী রাহিমাহুল্লাহর কথাটা। যেহেতু এখানে আমি উল্লেখ করেছি সনদ সহি, কিন্তু কেন উল্লেখ করলাম সনদ সহি? আসলে যারা অল্প একটু পড়েই বক্তব্য দেয়, এখানে ইমাম শাওকানী রহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করেছেন আলবানী রহিমাহুল্লাহ 6040 নম্বর হাদিস সিলসিলা জয়ীফার মধ্যে উল্লেখ করেছেন। আর সেইটা উল্লেখ করেছে ফাইন্নাহা কদ সাবাতাত মিন তরিকে, এই কথাটা এক জায়গায় উল্লেখ করেছে, আর এক জায়গায় উল্লেখ করেছেন ইমাম শাওকানী রহিমাহুল্লাহ, যেটা সাবাতা শব্দ দ্বারা উল্লেখ করেছেন, যেটা আমি নাইলুল আওতারের মধ্যে আপনাদের দেখালাম। তো আলবানী রহিমাহুল্লাহ ইমাম শাওকানীর বক্তব্যটা কেন নিয়ে আসছেন? যদি ফামাজালাত তিলকা সালাতু হাত্তা লাকি আল্লাহ, এইটা যদি তার কাছে গ্রহণযোগ্য না হবে, তবে ইমাম শাওকানী ইমাম আলবানী রহিমাহুল্লাহ এটা নিয়ে আসলেন কেন? দুর্ভাগ্য যে আমরা পরের পৃষ্ঠা খোঁজ নেইনি যে আলবানী রহিমাহুল্লাহ এই ইবারতটা সম্পর্কে কি বলছেন। শাওকানীর কথাটা ছিল কি, আন্নাহু কদ সাবাতা মিন হাদিস ইবনে ওমর ইনদাল বাইহাকি, এইটা আলবানী রহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। কার কথা? শাওকানীর কথা। ইনদাল বাইহাকি আন্নাহু ক্বাল বাদা আন যাকারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফা ইয়াদাইহি ইনদা তাকবীরাতুল ইহরাম ওয়া ইনদা রুকু ওয়া ইনদাল ইতিদাল ফামা যালাত তিলকা সালাতু হাত্তা লাকি আল্লাহ, এটা আলবানী উল্লেখ করেছেন। তো এই কথাটা উল্লেখ করবেন আলবানী কেন? এর পরের পৃষ্ঠায় দেখেন আলবানী রহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াম্মা ইদ্দাউন নাসখে ফাকাদ সাবাকাল জাওয়াবু আনহু মিন কালামিশ শাওকানী, ইমাম শাওকানীর বক্তব্যটাকে আবার তিনি পেশ করছেন। যারা মানসুখ হওয়ার দাবি করে, ফাকাদ সাবাকাল জাওয়াবু আনহু মিন কালামিশ শাওকানী, ইমাম শাওকানীর বক্তব্যে এটা আগে চলে গেছে, জবাবটা চলে গেছে। এরপরে আলবানীর নিজের মন্তব্য হলো অফিহি মাকনাউন লিকুল্লি মুনসিফিন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ ফিহি মাকনাউন লিকুল্লি মুনসিফিন, ওই শাওকানীর আলোচনার মধ্যে প্রত্যেক নীতিবান, ন্যায়পরায়ণ, ইনসাফকারী ব্যক্তির জন্য অসাধারণ তৃপ্তি রয়েছে। আলহামদুলিল্লাহ। তো একদিকে ইমাম শাওকানীর বক্তব্য নিয়ে আসছেন, আর একদিকে সেই বক্তব্যটাকে তিনি আবার শক্ত করে বলছেন ফিহি মাকনা লিকুল্লি মুনসিফিন, যারা নীতিবান, ইনসাফকারী তাদের জন্য এই আলোচনার মধ্যে অসাধারণ তৃপ্তি রয়েছে, ঊর্ধ্বমুখী অজেয় তৃপ্তি রয়েছে। এটা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। তাহলে আমি যে এখানে উল্লেখ করলাম যে সনদ সহি, এতগুলো মুহাদ্দিস আলোচনা করলেন, কিন্তু কেউ হাদিসটাকে জাল বললেন না, জয়ীফও বললেন না। হ্যাঁ, আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুর রহিমাহুল্লাহ মিরাআতুল মাফাতির মধ্যে আলোচনা করতে গিয়ে তিনিও কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন যে দুইজন রাবি ত্রুটিপূর্ণ, এতটুকু বলে শেষ করেছেন, কিন্তু কোনো হুকুম লাগাননি। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুর রহিমাহুল্লাহ তিনি দুইজন রাবির ব্যাপারে বলেছেন, আলোচনা করেছেন, কিন্তু কোনো হুকুম লাগেননি যে হাদিসটা জয়ীফ না জাল। আলহামদুলিল্লাহ, তিনি একজন মুহাদ্দিস হিসাবে তিনি যেটা করে গেছেন এবং বলেছেন, ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ এবং আল্লামা জাইলাই তারা উভয়ে চুপ আছেন, এতটুকুই। কিন্তু এখানে আরেকটা কথা আমি বাড়িয়ে বললাম
যে আল্লামা জাইলাইগি ওই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে মানসুখ হওয়ার দাবিটা নাকচ হয়ে যায়। এক, ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম বাইহাকির মন্তব্য দিয়ে তিনি বলতে চেয়েছেন যে মুজাহিদের রেওয়ায়তটা ত্রুটিপূর্ণ, ভুল। কারণ মুজাহিদের পক্ষ থেকে যেটা বর্ণনা করা হয় তাবেঈ বিদ্বান, সেটা ভুল। এটা ইবনু হাজার আসকালানি পেশ করার মাধ্যমে পরিষ্কার করছেন যে এই হাদিসটা তার কাছে দলিল যোগ্য। তাহলে আল্লামা শওকানি, ইবনুল মুলাক্কিন, আব্দুল্লাহ আল আখনবী এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বিগত শতাব্দীর যে একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে ইতিমধ্যে। এটা আলবানীর শেষ মন্তব্য। তো এক্ষণে আমাদের বক্তব্য হলো যে আসলে এই হাদিসটা নিয়ে প্রথম আলোচনা, এই বিরুদ্ধে আলোচনা করেন কে? হ্যাঁ, আমরাও বলছি যে এখানে আব্দুর রহমান ইবনু কুরাইশ এবং ইসমা ইবনু মোহাম্মদ আল আনসারি এই দুইজন ত্রুটিপূর্ণ রাবি। কিন্তু প্রশ্ন হলো যে এই ত্রুটিপূর্ণ রাবি রেখেই আপনি হাদিসটাকে জাল বললেন কেন? ভুয়া বলতে গেলেন কেন? প্রথম কে এই কথাটা বলেছে এটা একটু আপনাদের জানার দরকার। সেটা আপনাদের বলে দিব যে একটা বই লিখেছেন আসলে ইলাউস সুনান, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর ছাত্র জাফর আহমদ উসমানী, তিনি বেশ 21 খণ্ড সম্ভবত ইলাউস সুনান, এই বইটার মধ্যে তিনি প্রথম দাবি করেছেন, এটা 2য় খণ্ডের 863 পৃষ্ঠা, এই ইলাউস সুনানের মধ্যে জাফর আহমদ উসমানী, তিনি মারা গেছেন 1974 সালে মারা গেছেন। তিনি উল্লেখ করছেন এই জায়গাতে যে সবচেয়ে মজার ব্যাপার হলো জাফর আহমদ উসমানী নিজে সমালোচনা করছেন। এই দেওবন্দি মানহাজের মানুষ তো কি আর বলবো, অনেক জায়গায় ইনসাফ করতে পারেননি। তার মধ্যে এই ইলাউস সুনানের লেখক তিনি ইনসাফ করতে পারেননি। তিনি এখানে বলছেন ফালাইসা বিসাহিহিন আসলান বাল কাআন্নাহু মাউযু। তিনি বলছেন যে এটা আসলে সহি নয়, বরং এটা মাউযু। মাউযু না, কাআন্নাহু মাউযু, মাউযুর মতোই আর কি। বন্ধুরা আমার দেখুন, তিনি উল্লেখ করছেন রাহুল বাইহাকি, পৃষ্ঠা নাম্বার দিয়েছেন প্রথম খণ্ডের 213 পৃষ্ঠা। অর্থাৎ এই হাদিসটা কোন গ্রন্থে আছে এই জাফর আহমদ উসমানীও জানতেন না, জানলে এই রেফারেন্স দিতেন না। এখন আশ্চর্য হব যে তিনি প্রথম রাবিদের নিয়ে সমালোচনা করলেন এই হাদিসের। আমাদের জানা যতটুকু যে হাদিসের ব্যাপারে প্রথম আলোচনা করেছেন জাফর আহমদ উসমানী, এরপরেও একটু আলোচনা করেছেন আল্লামা নিমভি মারেফাতুস সুনানুল আসারের মধ্যে। তবে মারেফাতুস সুনানুল আসার আল্লামা নিমভির এই বইয়ের পাল্টা বই লিখেছেন আল্লামা মোহাম্মদ ইবনু আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, তোহফাতুল আহওয়াজির লেখক। তিনি তার বিরুদ্ধে, ওই বইয়ের বিরুদ্ধে বই লিখেছেন। ঠিক ইলাউস সুনানের এই সুন্নতের উচ্চ মর্যাদা প্রমাণ করতে গিয়ে ইখফাউস সুনান করেছেন, মানে মানে এই সুন্নাতকে অবনমিত করেছে। এই জন্য বই লিখেছেন ইরশাদুল কাসারি, পাকিস্তানের বিখ্যাত আলেম মুহাদ্দিস, ইলাউস সুনান ফিল মিজান। জাফর আহমদ উসমানী এই যে 21-22 খণ্ডে বই লিখেছেন, এই বইয়ের জবাব লিখেছেন ইরশাদুল কাসারি ইলাউস সুনান ফিল মিজান এর উপরে। কারণ বন্ধুরা আমার, আমি বলবো এই বইয়ের লেখক অনেক খেদমত করেছেন,
কিন্তু ইসলামের খেদমত করেননি। শুধু মাযহাবের পিছনে ছুটতে গিয়ে তাদের খেদমতগুলো মানে অকেজো, মানে যত জয়ীফ হাদিস, জাল হাদিস, সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করেছেন এর মধ্যে। নাম্বার 1, যত সহিহ হাদিস যেগুলো মাযহাব বিরোধী, সেইগুলোকে মানসুখ করা, বিভিন্ন উসুল পেশ করে, বিভিন্ন মূলনীতি উল্লেখ করে, বিভিন্ন ধারা উল্লেখ করে ওইগুলোকে নাকচ করে দিয়েছেন। তার উদ্দেশ্যই ছিল যে এই দেওবন্দি মানহাজকে, অর্থাৎ এই প্রচলিত মাযহাব যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে নাম ভাঙ্গে যারা এই ব্যবসাটা করছে, তাদেরকে ইস্টাবলিশ করার জন্য এলাউ সুনান এই বইটা প্রণয়ন করা হয়েছে। এজন্য আমি ছাত্রদের বলি যে এই বই সম্পর্কে ধারণা রাখতে হবে। পাশাপাশি মোহাম্মদ আওয়ামা, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুক, এই দোয়া করি। তিনি অনেক জায়গায়, বললাম যে নাসবুর রায়ার টিকা করতে গিয়ে যেটা করেছেন, ঠিক মুসান্নাফ ইবনে আবি শাইবার 26 খণ্ডের টিকা করতে গিয়ে বহু হাদিসের মধ্যে গড়মিল করেছেন। আর তার বিরুদ্ধে আবার বহু আলেম লিখেছেন যে মোহাম্মদ আওয়ামা এই সমস্ত জায়গায় হাদিসকে বিকৃত করেছেন। এবং মুসান্নাফ ইবনে শাইবা এর 26 খণ্ডে সমাপ্ত, আপনি পড়লে আশ্চর্য হবেন যে একজন আলেম হয়ে এটা করতে পারেন কি করে, প্রখ্যাত ব্যক্তি। তো আমি আর ওইদিকে যাচ্ছি না। তিনি জাফর আহমদ উসমানী, তিনি প্রথম এই হাদিসটার ব্যাপারে বললেন কান্নাহু মাউদু, যেন হাদিসটা জাল। এরপরে এখান থেকে নিয়ে আসছে বাংলাদেশের যারা মানে মুকাল্লিদ বলে দাবি করে, কট্টর মাযহাবী বলে দাবি করে, তারা এখান থেকে আলোচনাটা নিয়ে আসছে এবং বলতে চাচ্ছে রাবি বিশ্লেষণ করে।